আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক দাবি দেওয়া না মেটায় আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি বিশেষ দল গঠন করেছে। রাজ্য জুড়ে মহিলাদের ওপর ক্রমাগত হিংসার ঘটনা নিয়ে বিজেপি একটি ব্ল্যাক পেপার প্রকাশ করেছে। প্রাথমিক নিয়োগ মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই। আগামীকাল মহালয়া, দেবী পক্ষের সূচনায় তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। মুখ্যমন্ত্রী আজ দুর্গোৎসবের সূচনা করেছেন। রাজ্য সরকার দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে চা বাগানগুলিতে শ্রমিকদের 16% হারে বোনাস নির্ধারণ করেছে। আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের নির্যাতিতার ন্যায় বিচার, চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে পেশ করা দাবি দেওয়া সঠিকভাবে না মেটায় আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। গত 21শে সেপ্টেম্বর তাঁরা আংশিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে 10 দিন কাজ করার পর ফের 10 দফা দাবি তুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। দাবি পূরণে সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের 23টি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ। পুজোর মধ্যে কিভাবে এই আন্দোলন চলবে তা নিয়ে যদিও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পুলস্ত আচার্য জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। আগামীকাল মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডাক্তারদের এই কর্মবিরতি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির সিদ্ধান্ত এটা দুর্ভাগ্যজনক। যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছেন কাজে যোগ দিতে, তারপরে এই সিদ্ধান্ত ভাবা যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন। এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন, কেন করছেন? রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা তাদের নিজস্ব কর্মসূচি পালন করছেন, তবে তাদের দাবির প্রতি বিজেপি সহানুভূতিশীল। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমি প্রথম থেকেই বলে এসেছি, আর কারো ভরসা নেই, আস্থা নেই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত তার পদত্যাগপত্র জমা দেওয়া। উনি পারছেন না, পারবেনও না। গোটা পশ্চিমবঙ্গটা থ্রেড কালচারে চলছে। ডাক্তারবাবুরা যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশ ভয়মুক্ত পরিবেশ নয়, এবং ভারতীয় জনতা পার্টি এটা মনে করে যে ভয়মুক্ত পরিবেশ ছাড়া সঠিক পরিষেবা ডাক্তারবাবুদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এদিকে আরজি করে মহিলা পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ একাধিক সংগঠন হাইকোর্টের অনুমতি নিয়ে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। মিছিলে যোগ দেয় জুনিয়র ডাক্তারদের কয়েকটি সংগঠনও। পা মেলাতে দেখা যায় সদ্য তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারকে। অন্যদিকে নাগরিক সমাজের ডাকে পার্ক স্ট্রিট থেকে আজ সন্ধ্যায় শুরু হয়েছে মিছিল। আজ রাতেও রয়েছে একাধিক কর্মসূচি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেবার অভিযোগে পুলিশ 2 মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গতকাল রোগীর পরিবারের লোকজন চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহার করে, দেয়া হয় হুমকিও। এই নিয়ে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এক ইন্টার্নের অভিযোগের প্রেক্ষিতে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির আবহে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি বিশেষ দল গঠন করেছে। প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থের নেতৃত্বে নবেন্দ্র পাল সিং, জয় বিশ্বাস, মিস পুষ্পা, তাপস মাইতি, সৌম্য ভট্টাচার্য ও খালিদ কাইজারকে নিয়ে 7 সদস্যের দল গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাসপাতালগুলিতে হুমকি সংস্কৃতি নিয়ে রাজ্যের তরফে ইতিমধ্যেই 5 সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এই কমিটিকে রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও কৌশিক করের বিরুদ্ধে তদন্ত করে 30শে অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্য জুড়ে মহিলাদের ওপর ক্রমাগত হিংসার ঘটনা নিয়ে বিজেপি একটি ব্ল্যাক পেপার প্রকাশ করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কলকাতায় এই ব্ল্যাক পেপার প্রকাশ করে বলেন,
বামফ্রন্ট সরকারের মতো তৃণমূল কংগ্রেস সরকারও 2021-এর নির্বাচনের পর থেকে নারী নির্যাতনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মমতা ব্যানার্জি প্রথম মুখ্যমন্ত্রী, যিনি সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলেছেন। তাই এই সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে পুজোর আগে এই ব্ল্যাক পেপার বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপি। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড থেকে আরজিকর কাণ্ড পর্যন্ত একাধিক নারী নির্যাতনের ঘটনার উল্লেখ রয়েছে ওই নথিতে। এসএসসি নিয়োগ দুর্নীতির পর এবার প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল সিবিআই। বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাকে গ্রেপ্তারের আবেদন জানায় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও। পুজোর মুখেই রাজ্য ও কলকাতা পুলিশে ফের বেশ কিছু রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন দেবেন্দ্র কুমার সিং। তিনি আইজিপি ট্রাফিক পদে ছিলেন। ওই পদে এলেন গৌরব শর্মা। তিনি স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন। অন্যদিকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হল পুলিশ ডাইরেক্টরেটে। এছাড়া হাওড়া স্পেশাল রিজার্ভ পুলিশ থেকে স্পেশাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হল পঙ্কজ কুমার দ্বিবেদীকে। দীর্ঘ 3 দশকেরও বেশি কর্মজীবন কাটিয়ে অবসর গ্রহণ করলেন আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠিকা সংযুক্তা সিংহ। 1991 সালে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত হন তিনি। তাঁর সাবলীল বাচনভঙ্গি ও শ্রুতিমধুর কণ্ঠস্বর শ্রোতাদের মন জয় করে নেয়। সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও অসাধারণ মুনশিয়ানার স্বাক্ষর রাখেন তিনি। সমসাময়িক বিষয়ের উপর লেখা তাঁর বেশ কিছু সমীক্ষা সামাজিক মাধ্যমে রীতিমতো জনপ্রিয়তা লাভ করেছে। কোভিড পূর্ববর্তী সময়ে তাঁর লেখা বেশ কয়েকটি সংবাদ পরিক্রমা আকাশবাণী শ্রোতাদের মুগ্ধ করেছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামীকাল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হবে দেবীপক্ষের। ভোর থেকে গঙ্গাসহ বিভিন্ন নদ নদীর ঘাটে ঘাটে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন অসংখ্য মানুষ। এই উপলক্ষে ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রতিবারের মতো এবারেও মহালয়ায় ভোর 4টে থেকে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী বয়ে আনবে দেবী দুর্গার আগমন বার্তা। এবছর শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে 1972 সালের সংকলন। বাংলার দুর্গাপুজো সারা বিশ্বে সমাদৃত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ বিকেলে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এবছরের উৎসবের সূচনা করেন। এক সরকারি অনুষ্ঠান থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে আলিপুরদুয়ারের বীরপাড়া ও বীরভূমের দুবরাজপুরের 2টি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রায় 50,000 ক্লাবকে 85,000 টাকার অনুদান দিয়েছে। তবে উৎসবের মৌসুমে রাজ্যের একাধিক জেলায় বন্যার জন্য উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। যে জল ছেড়েছে নেপাল থেকে কোশি নদী প্রায় 6 লাখ কিউসেক ওয়াটার, যা আগে ডিভিসি ছেড়ে সাউথ বঙ্গকে ভিজিয়েছিল, এবার নর্থ বেঙ্গলকে ভিজিয়েছে। তাদের জন্য মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, গাজলে আজকে ত্রাণ ড্রাইফুকেট গেছে। এমনি গভর্নমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এক্সট্রা আমরা করেছি। এটা আমাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। সেবা করাটা মানুষের বড় ধর্ম। এটাই পুজো, এটাই উৎসব। আগামীকালও মহালয়াতে মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে ভার্চুয়ালি প্রায় 1000 পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এরপরে পঞ্চমী পর্যন্ত তিনি দফায় দফায় পুজো উদ্বোধন করবেন। রাজ্য সরকার দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে চা বাগানগুলিতে শ্রমিকদের 16% হারে বোনাস নির্ধারণ করেছে। রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনারের দপ্তর থেকে এই মর্মে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, 4 অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস দিয়ে দিতে হবে। আর্থিক সংকটে থাকা চা বাগানের মালিকরা প্রয়োজনে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বোনাসের অঙ্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। অতিরিক্ত শ্রম কমিশনার জানিয়েছেন, চা শ্রমিকদের বোনাস সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি করতে শ্রম দপ্তর মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে একাধিক বৈঠক করেছে। জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে আগামীকাল নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণ করা হবে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দিনটি উপলক্ষে কলকাতা পুরসভা ভবনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানে। বেলেঘাটা গান্ধী ভবনেও মহাত্মাজির জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালন করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আরজিকর কাণ্ডে নির্যাতিতার ন্যায় বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক দাবি দেওয়া না মেটায় আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতি শুরু করেছে জুনিয়র ডাক্তারদের সংগঠন। হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি বিশেষ দল গঠন করেছে। রাজ্য জুড়ে মহিলাদের উপর ক্রমাগত হিংসার ঘটনা নিয়ে বিজেপি একটি ব্ল্যাক পেপার প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।